লোকটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, দেখিস এসে এক ঘুমকে দিয়েছিল, এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে। বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না। গত পরশু দিনে টক শো দেখেননি আপনারা? তো এসব খেয়াল রাখেন না, আপনারা তো আল্লাহর ওলি। 45 মিনিট আমি দেখছিলাম, আমি ঢাকাতে ছিলাম। 7 জন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসের এই একটা কথা নিয়ে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে, যে এইগুলো করেন ওরা বাপ ডাকবে আমাদের। এতদিন তো দাদা ডাকতো, বাপ ডাকবে। ওদের বাপ হওয়া ঝামেলা, কারণ ওদের মা তো গরু। বাপ ডাকলে তো আরেক সমস্যা। ওদের মা যদি গরু হয় তাহলে বাপ হবে ওই জিনিস, যাদের আমাদেরকে বাপ ডেকে ফেলবে শেষ পর্যন্ত। পাকিস্তান থেকে শুধু চিনি এসেছে, এই পাগল হয়ে গেছে ওরা। তুরস্ক থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে। চীন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় 18 জন না 19 জন গেছে কয়েকদিন আগে, ফিরে এসেছে পরশুদিন। যে চুক্তিগুলো করে এসেছে শব্দ জানতে পারছে, ও শয়তানদের মাথা শেষ। মানে কেউ হইল কি, মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। ওদের কোনো দরকার নেই। শুধু বাংলাদেশের এই 18 দল বাদ দিয়ে, না কয় দল জানেন? 14 দল। এই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাজলুম। সবাই কি? আর মাজলুমের কোনো দল নেই। এ দেশের জন্য আমরা সবাই এক। কথা বলেন না কেন? ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে, ওরা অন্যায় করছে তারপরেও এক, আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না? মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই এক হও, এ নির্দেশ কার? এর ভেতরে যদি কেউ ফাটল ধরায়, বিভিন্ন ইস্যু তৈরি করে, বুঝবেন এটা জাতির বেঈমান, সে যেই হোক। এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে, অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে জাতির ভেতরে এখন ফাটল ধরানোর চেষ্টায় আছে, যে না ওরা আকীদা ঠিক নেই, ও বিএনপির জিয়াকে মানে, ও জামাত ইসলামের মওদুদীকে মানে। এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরাবে, ওর দাঁত সামনাসামনি খুলে ফেলবে। এখন আমার দেশ থাকছে না, ও ফতোয়া দিচ্ছে, কোন কার কি বিশ্বাস ঠিক নেই। ওগুলো আগে পরে, আগে আমার দরকারের দেশটা শান্ত করার। কথা বলেন না কেন? এই জন্য আমরাও আহ্বান জানাই আলেমদের পক্ষ থেকে, জাতীয় মসজিদের খতিব যিনি মুফতি আব্দুল মালিক সহ প্রত্যেকে জানাচ্ছে সরকারকে, আপনি ভারতের এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন। আমদানি রপ্তানি সব বাইরে, বিশেষ করে চীন, পাকিস্তান, তুরস্ক এদের সাথে আরম্ভ করেন, সৌদি আরবের সাথে। দেখেন ওরা পাগল হয়ে শেষে ছেলেকে বাপ ডাকবে। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় মরণে হিন্দুরা। মুশরিক যারা, তারা সবচাইতে বেশি ভয় পায়। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিউ ওয়া মিনাল্লাযিনা আশরাকু, কোরআনের আয়াত। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা জীবনের প্রতি এত মায়া ওদেরকে যদি বলেন 1000 বছর বেঁচে থাকবা, ওরা খুশিতে গদগদ, বলবে আরো বাঁচতে চায়। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের। কাদের বলেন? আমাদের যারা ঈমান আছে, আমাদের বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই। আমরা তাড়াতাড়ি যেতে পারলেই বাগানে যেতে পারি। বাগান মানে জান্নাত। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 14 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, আপনি যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা আসবে, বলবে আল্লাহর বান্দা, জীবনটা পবিত্র করে রেখেছিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে সবাই গুনার কাজ পাল্লা দিয়ে করে, সেখানে নিজেকে বাঁচানোর জন্য, পবিত্র রাখার জন্য বহু চেষ্টা তুমি করেছিলে। এজন্য ফেরেশতারা আপনাকে অভয় জানাবে, বলবে ইয়াকুলুনা সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক। উদখুলুল জান্নাতা, প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে। বিমা কুনতুম তা'মালুন,
এতদিন যা করেছো তার পুরস্কার প্রতিদান আল্লাহ এইটা তোমাদের দিয়েছেন। এই জন্য আমরা জীবনকে যারা পবিত্র রাখতে চাই, এই পৃথিবীতে এত গনার লাইন গুলো খোলা আছে, স্রোতের মতো মানুষ গা ভাসিয়ে দিচ্ছে। কঠিন পরিস্থিতিতে আমরা যারা এখনো আমাদের চরিত্রের উপরে টিকে আছি, আমাদের ইমানের উপরে, মরণের বিছানায় যখন আষাঢ় খেয়ে পড়বেন, দেখবেন অবশ্যই ফেরেশতা এসে জান্নাত দেখাবে। গতকালকে কুমিল্লায় বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী সম্মেলন ছিল। সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরে মাইকে ঘোষণা দিচ্ছে 8টা দামি মোবাইল এবং একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে। যাদের হয় প্রমাণ দিয়ে এটা নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আপনি দেখান তো বাংলাদেশে কোন সমাবেশের পরে ঘোষণা দেওয়া হয় যে মোবাইল পাওয়া গেছে 8টা? আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিও নাই। কথা বলে না কেন? যারা গিয়েছিল এরা মানুষ না? এদের ভেতরে লোভ নেই, লালসা নেই? জীবনটা এমন ভাবে তারা পবিত্র তৈরি করছে, এমন ভাবে চরিত্রকে অর্জন করছে, বানাচ্ছে, এগুলো পাওয়ার পরেও সে মানুষগুলো মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। যার হারানো জিনিস ফিরে পাওয়ার পরে যে মানুষগুলো ফেরত দিতে ব্যস্ত থাকে, এদের কাছে যদি আপনি এদেশের কোনো কিছুর দায়িত্ব দেন, 1 টাকাও এদিক ওদিক হবে না। আমরা এরকম চরিত্রবান মানুষ চাই দেশে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি কেউ না করে তার পরিণাম কি হবে? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকান। যারা আরবি গ্রামার বোঝে, এখানে ফা দিলেন আল্লাহ বক্তব্য শুরু করার আগে। ফা 19টা অর্থে আসে। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘর, এই সেই, ভালোভাবে মিলান, এই সেই ঘর। খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, পরিত্যক্ত করে দিয়েছেন, জনশূন্য করে দিয়েছেন তাদের জুলুমের কারণে। আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে। আয়াতের উদ্দেশ্য হযরতে লূত নবী আলাইহিস সালামের জামানায় যারা সমকামী ছিল তাদের। এখন আমি আয়াতটা বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়ে দেখলাম, মিলে গেছে। আল্লাহ যেন হাত দিয়ে বাংলাদেশের দিকে ইশারা দিয়ে দেখাচ্ছে, জনগণ একটু দেখ, এই সেই ঘরগুলো, এই সেই জালেমদের ঘর, যেখানে বসে ওরা জুলুম করতো, ফোন দিয়ে আটতো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জেলে দিয়ে আনন্দ করতো। এই সেই ঘরগুলো একটু তাকিয়ে দেখ। খাবিয়াতান, আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি এই ঘরগুলো। এর কেন দিলেন? আল্লাহ পরের শব্দে জানিয়েছেন বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এখন আমাদের কি এখান থেকে? এর পরের শব্দ আল্লাহ আমাদের জন্য জানিয়েছেন। তারা আলেম আছেন, এবার দেখেন তো, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতের মাঝে লাম আছে, লামে তাকিদ। আল্লাহ তাকিদ দিয়ে যারা জানাচ্ছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে ওদের শিকড় কত নিচে নেমেছিল বলেন তো। একটা পিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের লোক সেট করা ছিল না। এক কথা বলা লাগবে, প্রত্যেকটি জায়গায় এমন ভাবে তৈরি করে রেখেছিল 15.5 বছরে, একেবারে গভীর পর্যন্ত, পাতাল পর্যন্ত শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ বলেন, শিকড় আমি উপড়িয়ে ফেলেছি। ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে? আরো জোরে বলেন। এই জনগণের মাধ্যমে আল্লাহ এমন শিকড় কেটে দিয়েছে। হে পৃথিবীর পরবর্তী যারা আসবে তারা শোনো, এখানে কিন্তু লা দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন।
পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যদি ক্ষমতায় বসো, সাবধান, জুলুম করবা না। তোমরাও যদি জালেম হয়ে যাও, তোমাদের বাড়ি ঘর এরকম পরিত্যক্ত করে দেব। আজ শোনার পরে যদি কেউ শিক্ষা না নেয়, তার কপাল পোড়া। এটা শুধু আল্লাহ আমার জন্য দিয়েছেন, তামাম দুনিয়ায় যারা আছে মানুষ পদ পাচ্ছে তাদের জন্য। এই জন্য জুলুম করে যারা, আল্লাহ বলেন ওদেরকে একটু ছাড় দেন, হাসতে দেন। আজ ভারতের বুকে দেখা যাচ্ছে মুসলমানের মুরব্বী মানুষ ধরে দাড়ি ধরে ওরা ছুরি দিয়ে দাড়ি কেটে দিচ্ছে। এই অত্যাচারের শেষ কোথায়? আর আপনারা বলেন আমাদের দেশে নাকি মানব অধিকার লঙ্ঘন হয়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। এই কথা বলেন না কেন? সবচাইতে বেশি নির্যাতন সংখ্যালঘু, এটা ভারতে হয়। এবং মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন এখন পৃথিবীতে সবচাইতে বেশি হয় ভারতে। ওরা খ্রিস্টান 2 জন মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। খ্রিস্টান এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন, না জেগে ওঠেন, কবে জাগবেন? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মাকে তারা উলঙ্গ করে রাস্তায় এখনো ঘোরাচ্ছে। কি ইতিহাস কি ভুলে গেছি আমরা? কিছুদিন আগের কথা না? তামাম দুনিয়ায় এখন 1 নাম্বার জাতি হিসাবে সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। তামাম দুনিয়াটাই ইহুদিদের দখলে। ওরা আর 2 জন মিলে ওরা দুনিয়া চালাচ্ছে। এই অবস্থায় যদি তাদের মাকে, তাদের মেয়েকে, তাদের বোনকে উলঙ্গ করে ভারতের বুকে ঘোরাতে পারে, হাঁটাতে পারে, তারা আর পারে নাকি? সুতরাং আপনারাও সতর্ক, সোচ্চার হন। তামাম দুনিয়া যদি এক হয়ে যায়, 120 কোটি হিন্দু ও মুখের ফু দিলে উড়ে যাবে। আমাদের এখানে এক সবচাইতে বড় শিক্ষা, আমরা যেন সামনে কারো উপরে জুলুম না করি। যে যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়া যায়। আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন, ওদেরকে ফুর্তি করতে দেন। অচিরে ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়াং যাই নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেব তাদেরকে, যাদের ভেতরে ঈমান থাকবে আর যাদের তাকওয়া থাকবে। এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার? তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সারবস্তু এই, দুনিয়া সব একদিকে হয়ে যাক, আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা এখন সবচাইতে বড় বিষয়। সত্যি যদি 18 কোটি মানুষ মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি, আল্লাহর কসম তামাম দুনিয়া একদিকে হলেও কিচ্ছু হবে না। এত শক্তি ঐক্যের। আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার যার জায়গা থেকে এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আর আমরা যেন জালেম হয়ে না যাই। জালেম হলে আমাদের বাড়িও আল্লাহ এরকম হানিফের বাড়ির মতো পরিত্যক্ত করে দেবে। কথা বলেন না কেন? শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে যত জালেমের বাড়ি আপনি তাকান। এই নওগাঁ, আমি নাম নিলাম না, যাদের কি দাপট ছিল দেখেছেন, কোথায় তারা? কই সে বক্ষ চেয়ারম্যান? কই পাওয়া যাচ্ছে না খুঁজে। মজুমদার সাহেবকে দেখলাম শরীর টলাতে জ্বলাতে যাচ্ছে, আর মানুষ ঘৃণা ভরে তার দিকে তাকাচ্ছে। আরে ভাই, জেলে তো আদালতে তো আমাদেরও নিয়ে গেছে, মানুষ দেখেছে আর কান্নাকাটি করেছে। আর ওদেরকে দেখলে মানুষ এখন পচা ডিম মারতেছে। কি দাপট ছিল তাদের! আল্লাহ সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কর্নেল ফারুক খানকে দেখলাম নিজে চলতে পারে না, অন্যের সাহায্যে লাঠি নিয়ে চলছে। আপনারা জেলে যারা যাননি তারা বুঝবেন না, আমি নিজে জানি, 3 বছর ছিলাম জেলের ভেতরে। যদি সত্যি আরামে থাকতে চান, বাইরে থেকে আপনার টাকা পাঠানো লাগবে, নয়তো আপনি আরামে থাকতে পারবেন না। ওখানে কেউ কারো না। ওদের যে অবস্থান দেখলাম, ওদের টাকা পাঠাবে কে? কারণ যারা পাঠাবে তারাই তো পালিয়েছে। কথা বলে না কেন? কর্নেল ফারুক খান, সাধন চন্দ্র মজুমদারের যে অবস্থা শরীরের, নিজেরা তো কোনো কাজ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। বাইরে থেকে যদি টাকা পাঠানো বন্ধ হয়ে যায়, ও ভেতরে যে অবস্থা, ও নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। কিচ্ছু করা লাগবে না, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে আমাদের মতো। আমরা তো কোরআন শরীফ পড়তে পারতাম, কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম, ও শয়তানরা তো কোরআনও পড়তে পারে না, এমনি মরে যাবে টেনশনে।
ওয়াইন আকাবতুম ফা